আমার নবী বলেন, আবার হাত ওখানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন। ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার ফুফুমা কেঁদেছিল, আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিল, আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিল। আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুফুমা আমার মা দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুপরে ফুপরে কাঁদছিল। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলো আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, অনেকটা দূরে চলে আসার পর আমার নবীজি একবার বললেন, ওগো মা আমিনা, তাড়াতাড়ি বলো ওই কবরটা দেখে যে কান্না করেছিল কবরটা কার? আল্লাহ রাসূলের মা আমিনা কোনো উত্তর দেয় নাই। হযরত নবী আমিনার হাতখানা ধরে ছেড়ে দিয়ে বাবা উম্মে আয়মনের হাত ওখানা ধরে আর বলে, গো ফুফুমা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার? কবর দেখে কেন কান্না করেছিলে বলো। ফুফুমা বাপজি কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। আমিনা কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। একবার আমিনার কাছে যায় আর একবার বাপজি উম্মে আয়মনের কাছে দৌড়ে যায়। দুজনায় কাঁদে, কেউ কিন্তু বাপজি কবরটার নাম বলে না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদে নবী আমার অনেকটা দূর আসার পর আমিনার পা দুখানা জুড়ে জুড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, গো মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, বেটা তোর আব্বা জানের কবরটা বেটা কেমন করে জানলি বল? আল্লাহর নবীজি কাদার বলেন, গো মা অনেকক্ষণ ধরে বললাম কার কবর বলো না, শুধু তোমরা কাঁদতেছো। আবার যার সময় দেখলাম কবর দেখে তোমরা কাঁদছিলাও, আবার আসার পথ দেখলাম ওই কবরটার কাছে গিয়ে তোমরা কাঁদছিলাও। ও গো মা আজ 6 বছর হতে চললাম আমি আমার আব্বা জানকে একটিবারও দেখতে পেলাম না। নানার বাড়ি 1 মাস থাকলে আব্বাকে দেখাতে পারিলাম না। ওগো মা বলো এই কবরটা আমার কিনা আমার আব্বার কিনা? বলে, হ্যাঁ বারে বাবা ওটা তোমার আব্বা জানের কবর। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু বাচ্চা নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা তুমি কেন আমাকে মূল্য নাও? আমিও তোমাদের সাথে গিয়ে আব্বার কবরটা আমি জিয়ারত করে দাও। ওগো মা আমি এখনই আব্বার কাছে যাব। আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবরে শুয়ে আছে? আল্লাহর দরুদে নবীজির মা ডাক দিয়ে বলল, ওরে বাবা শুনে নাও, তোমার দাদা তোমার জন্য কান্না করতেছে। ওরে আমার বাবা শোনো, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো নদী নিয়ে আসবো। নবী বলেন, মা আমি আব্বার কবর না জিয়ারত করে বাড়ি যাব না। উম্মে আইমন ডাক দিয়ে বলল, রে বোন আমিনা তোমার ছেলে এত কান্না করতেছে, দেরি তো হয়েছে, আর দেরি হোক কোনো চিন্তা নাই, চলো তোমরা ফিরে গিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েও তুমিও সাথে চলো। আমরা 2 বোন নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করব, তোমার স্বামীর কবর জিয়ারতটা করে নিয়ে আসবো। এমনই তো দেরি হয়ে গিয়েছে, চলো যা বলবে বলবে। আল্লাহ রসুলকে নিয়ে বাপ যে যেতে শুরু করে দিলাম। দরদি নবীকে অনেকটা দূর চলে নিয়ে যাওয়ার পর হযরতে হালিমা তো সাদিয়া নয়, হযরতে আমিনা ডাক দিয়ে বলুন, ওরে বেটা ওই দেখো তোমার আব্বার কবরখানা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ। বলে বেটা রে এখান থেকে আমি আর যেতে পারবো না। হযরত আমিনা একটা খাজুর গাছের নাই বাবলা গাছের ছায়ার তলে বাপজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, মা তুমি যাবা না? বলে নাও। আল্লাহর দরুদি নবী বাপজি দৌড়িয়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবরখানা পাঁজা মেরে ধরলেন। উবুড় হয়ে কবরের উপর শুয়ে পড়ে নবী কাঁদে, বলেন, মা
নয়। ডাক দিয়ে বলেন, আব্বা আপনার সাদের মোহাম্মদ দেখেন ধোলায় গড়াগড়ি দিয়েছে। ওগো আব্বা আপনি এখানে শুয়ে আছেন, আপনাকে দেখতে পাই না। বাচ্চা ছেলে বাপজি কান্না করতেছিলেন। আল্লাহ রসুলের বাপজি জন্ম দক্ষিণ মা আমিনা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন না। উনি বাপজি মাটিতে এসে বললেন, উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা দেখো তোমার ছোট ছেলে কেমন করে কবর দেখে কান্না করতেছে। আল্লাহর নবীজির বাপজি মা আমিনা বলেছিল, ওরে আমার উম্মে আইমন বোন আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর দেখতে পাবো না। বলে কেন বোন? বলে বোনরে আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, আমি চোখে আর দেখতে পাই না, অন্ধকার হতে লেগেছে চোখ। কিতাবে লিখেছে বাবা আল্লাহর নবীজির বাপজি আব্বা যেইভাবে বাপজি ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপজি জন্ম দক্ষিণ মা একেবারে ওইভাবেই বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা ইন্তেকাল করলে দরদি নবী আমার কবর জিয়ারত করে এসে দেখছেন তার জিন্দা মার বেঁচে নাই। এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে? আল্লাহ রসুল পেছনে তাকে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ। ও মা এমন সান্ত্বনা দিচ্ছেন, বেটা কাঁদিস না, তোর মা হঠাৎ করে মারা গেল। তোর মা বলছিল বুকে ব্যথা, চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গিয়েছে। এ বলতে বলতে চলে গেল। বেটা কাঁদিস না, আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো। আল্লাহ রসুলকে নিয়ে বাপজি সোয়াগ করছে, সান্ত্বনামূলক কথা বলছে। রহমতের নবী দরদি নবী কান্না করছেন। ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবওয়া যেখানে নবীর কবরটা বাপজি তার বাপের কবর ছিল, ওই জায়গাটার নাম মাকামে আবওয়া। ওখানে তার মা শুয়ে আছে মৃত। হজরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মোড়লদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোড় করে বললে, আমার মার একটু কবরের ব্যবস্থা করে দে। মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহ রসুলের তার জন্ম দুঃখিনী মার ও বাপজি তার সেখানে দাফনের ব্যবস্থা করলে। দাফন করে বাপজি রসুলকে নিয়ে বাপজি চলে আসছে। আমার দরুদ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। নবী এত ব্যথা পেয়েছে। অনেক লম্বা ঘটনা আমি বলেছি, মোটামুটি বলছি। আমার বিশ্ব নবী বাপজি রসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিনার সব শোনালে। মানুষ মরে গেলে তার কিছু করার থাকে না জিন্দা মানুষদের। ডাক দিয়ে বলল, ভাই আর কাঁদিস না, আমি তো আছি তোর দাদু। রসুলের দুই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। নবীজি ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। আমার রসুলের দাদা চিন্তা করলেন আমার নাতি কষ্ট পাচ্ছে, আমি একটু পানি পড়া দিয়ে আসি। রসুলের বাপজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য ওষুধ হিসাবে পানি তারা ব্যবহার করত। বলে যা ইহুদির আলেমের কাছে যায়। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, যে আলেমটার কাছে গিয়েছিল কেতাবে লিখেছে সে আলেমটার নাম ছিল বুহাইরা। কি নাম বললাম বাপ? একটু জোরে বলে। বুহাইরা বলে একটা ইহুদির আলেম। সে তাওরাত কেতাব খুলে পড়ছিল আখিরি জামানার বিশ্ব নবীর জীবনে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসবে দুনিয়ায়, সেই নবীর বাপজি জীবনী পড়ছিল। আর তার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন আব্দুল মুতালিব, ওগো বুহাইরা রহিম ভাই, বুহাইরা ভাই। ও শুনতে পাই না। রসুল বলছেন, দাদা আমরা গরিব বলে হয়তো পানি পড়া দিবে না, বাড়ি চলো। আব্দুল মুতালিব এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আবার ডাক দিয়েছে, এই বুহাইরা। বুহাইরা কিতাবটা বন্ধ করে দরজার দিকে তাকাচ্ছে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে নবী কাছে ছুটে আসলো, উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে। আব্দুল মুতালিব বলছেন, ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায়, তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না। এ দেখো আমার এই দাদু ভাই, এর চোখের ব্যথা হয়েছে কেঁদে কেঁদে। বাপ মরে গিয়েছে বহুদিন আগে। তার মা
গতকালকে মারা গিয়েছে, কবর জিয়ারত করে আসছিল, তাই খুব কেঁদেছে, চোখ দুটো লাল হয়েছে, পানি পড়া দাও। বুহায়রা রহিম কেতাবখানা খুলে নবীজির চেহারার দিকে থেকে থেকে মিলালো। বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলেটার নাম কি? মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা বলেন, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বুহায়রা রহিম ডাক দিয়া বলেছিল, ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না? বলে বেঁচে নাই। ওই কথাই তো তোমার কাছে বলছিলাম, কিন্তু বুহায়রা কান দিয়ে শুনেছিল না, শুধু নবীর চেহারার সাথে কিতাবের সাথে মিলা ছিল। ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তোমার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বুহায়রা রহিম বলেছিল, ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তারি খাটবে না, বলুন সুবহানাল্লাহ। কারো কবিরাজিগিরি চলবে না। বলে তাহলে কি পানি পড়া দিবে না? বলে না, পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের। বলে চোখটা লাল কেমন করে ভালো হবে? তাহলে কি ভালো হবে না? বলে ভালো হবে। ভাই শুনে নাও, ওই ছেলেটার থুতু খানা লালা মুবারক খানা, থুতু মুবারক খানাও, ওই ছেলেটার মুখের থুতু বের করে যদি চোখে লাগিয়ে দাও, সাথে হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা দাঁড়িয়েছে, রসুল বলছেন, দাদু বাড়ি চলে, দিবে না পানি পড়া। নবীজিকে নিয়ে অনেকটা দূরে চলে গেল, ওই গ্লাসটা হাতে করে নিয়েও আল্লাহর দুরূদি নবী যেতে যেতে বলেন, দাদা ওই ইহুদির আলেমটা বলেছে আমার থুতু বের করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে। ওগো দাদু ভাই একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা ভালো হয় কিনাও। আল্লাহ রসুলের বাপজি থুতু মুবারক খানা বের করে বাপজি আব্দুল মুত্তালিব বলেন, শুধু লাগাতে দেরি, ভালো হতে দেরি লাগে নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে এক চোখে লাগিয়ে দিলাম, সাথে দেখলাম নবীর দুই চোখের লাল একসঙ্গে ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমিনার বাড়িতে বাপজি নয়, আব্দুল মুত্তালিবের কাছে বড় হতে লাগলেন। রসুল আস্তে 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 বাপজি 8 বছর বয়স হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ নবীজির বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্ব নবী দরুদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দাদু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই আব্দুল মুত্তালিবের বাপজি 9টা ছেলে বেঁচে আছে। আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে। তাই সকালবেলায় বাপজি সব ছেলেদেরকে বাপজি ডাকলেন। ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাপজি বসে রেখেছে। আব্দুল মুত্তালিব তার নাতিকে যে কোনো একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমুক ছেলে তুমি দেখবা না। আব্দুল মুত্তালিবের বাপজি উদ্দেশ্য ছিল হযরত আব্বাস বলে একটা নবী চাচা ছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন সে সময়। সব ভাইদের মধ্যে থেকে আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন। আবু তালিব অত টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, খুব তার অর্থর পরিকাঠামো খুব ভালো ছিল না। খিটি কোনো রকমের ব্যবসা করে তার দিনটা চলতো। আব্দুল মুত্তালিব বাপজি কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, বলে দাদু ভাই আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচার আমি হাওলা করে দিতে চাই, কিনারায় করে দিতে চাই তোমার। আমার অবর্তমানে আমি যখন মারা যাব তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে, দেখাশোনা করবে আমার মতো।
আল্লাহ রাসূল বলেন, দাদু আমাকে ছেড়ে দিন, নামে দেন। যাহাতে বাপজি কল থেকে নামে দিয়েছে, নবী আমার আব্বাসের কাছে দৌড়ে গেলেন। নাও দৌড়ে নবী আমার দৌড়ে গিয়ে বাপজি আবু তালিবের কোলে চাপে গেলেন। যে আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু নবীজির ঈমান আনে নাই। সে এই আবু তালিব লোকটা মৃত্যুর পর জাহান্নামে তাকে যেতে হয়েছিল। ওই সে আবু তালিব বাপজি ডাক দিয়ে বলেছিল, বাবা ও ভাতিজা, আমার কাছে বেশি থাকলে শুনে নাও, ভালো মন্দ খাবার খেতে বাবা নাও, আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও। ওগো বাবা, ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সা লোক, তার কাছে চলে যাও, ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা, দামি দামি খাবার খেতে বাবা। নবী বলেন, চাচা আবু তালিব, আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। চাচা গো, সারা দিন যদি আপনি 3 বেলা খাবার না দিতে পারেন, 1 বেলা দিলে আমি খুশি আছি। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি 3টা বেশি দোয়া করতেন ছোট থেকে। নবী আমার দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও। আল্লাহর নবী 2 নাম্বার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি যেদিন আমাকে মত দেবাও সেদিন আমাকে গরিবে হালাতে তুমি মত দিয়াও। 3 নাম্বার নবীজি দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি কবর থেকে তুমি উত্থাপিত করবাও, কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে তুলবাও, ওগো মাওলা তুমি আমাকে বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও না, তুমি কবর থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়ও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতে। আব্দুল মুতালিব দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় দিয়ে চলে গেলে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুতালিব ইন্তেকাল করলেন। এইদিকে হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে থাকতে লাগলে। বাপজি আবু তালিবের কাছে থাকতে 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 বেশ বিশ্বনবী 13 বছর বয়স হলো। 13 বছর। ওই সময় নবী আমার তার চাচাকে বলেন, চাচা আমি আর বসে বসে বাড়িতে খাবো না। বলে কেন? বলে চাচা আপনি ব্যবসায় যাবেন কালকে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে সামদেশে। বলে আমাকে নিয়ে চলো, আমিও ব্যবসায় যাব। বলে বাবা তুই ছোট ছেলে। বলে আমি ছোট ছেলে হইলো আপনার সাথে গেলে আপনার লাভ আছে, আমি আপনার ব্যবসা একটু সহযোগিতা করতে পারবো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে বাপজি নিয়ে চলে গেলেন। কিতাবে লিখেছে নবীজিকে নিয়ে বাপজি যখন শাম দেশে ঢোকার আগে মরুভূমির ময়দান পার হচ্ছিলেন, অনেকটা রাস্তা গিয়েছে, তখন সফর ছিল বাপজি উঠে চেপে, হেঁটে সফর করত। তারা হাঁটতে হাঁটতে গালি গিয়েছে, একটা গাছের গুড়িতে বাপজি আরাম করছে। আব্দুল মুতালিব নয় আবু তালিব বলে প্রায় 150-র উপরে আমরা মানুষ ছিলাম, ব্যবসার লোক, অনেকগুলো মানুষ, সবাই ব্যবসা করতে যাচ্ছিলাম সামদেশে। ওই একটা মরুভূমির ময়দান পার হয়ে একটা গ্রামে ঢুকবো, তার কিছুটা আগে একটা গাছের গুড়িতে সব লোকেরা দৌড়ে গিয়ে বাপজি বসে পড়ল, ছায়াটাকে ধরে, ছায়াটাকে ঘেরাও করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াহুড়া করে দৌড়ে গেলেন না, উনি ভদ্রভাবে আস্তে আস্তে বাপজি গিয়ে ছায়া পেলেন না। দেখলেন সব লোক ওই গাছটার ছায়া যতটুকু ছিল সবাই দখল করে বসে গিয়েছে। নবী একটু দূরে ফাঁকা জায়গায় রৌদ্রে বসে আছে। আর ওই মাঠে ছিল বাপজি একটা ইহুদির আলেমের বাড়ি, তারা স্বামী স্ত্রীতে দুজনায় ছাদের উপর বসেছিল। ওই মানুষগুলোকে বাপজি আবু তালিবের কাফেলাকে দেখছিল, লোকগুলো দৌড়ে এসে গাছের ছায়াকে গোল করে ঘেরাও করে নিয়ে বসল, আর ওই বাচ্চা ছেলেটা একটু দূরে বসল। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে ওই গাছটা
রসুলের দিকে বাপজি ডালটা নিয়ে গিয়ে নুয়ে নবীকে ছায়া করে বসে পড়লো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদের আলেমটা থাকতে পারলো না দৃশ্যখানা দেখে, নেমে এসে বলল, এই বাচ্চাটা কার গো? আবু তালিব বলেন, এই বাচ্চা আমার। ইহুদের আলেমটা নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে চারিদিকে ঘুরে বললে, এই ছেলেটার অভিভাবক গার্জেনকে, আব্বাকে? আবু তালিব বলেন, আমি তো। বলে, আপনি মিথ্যা কথা বলছেন, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে জিন্দা থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বললেন, তুমি কে? বলে, আমি এক ইহুদি, আমি আলেম, আমি এই ছেলেটার জীবনী কিতাবে পড়েছি। ইনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? বলে, হ্যাঁ। বলে, এই ছেলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করেছে, আমিনা। বলে, হ্যাঁ, এই ছেলেটার মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, ওরা সব ইন্তেকাল করে গিয়েছে। আমি তার এখন বর্তমান অভিভাবক হয়েছে, আমি তার চাচা, বড় চাচা। ইহুদের আলেমটা হাত ধরে বলল, ভাই, এই ছেলেটাকে নিয়ে আর সামদেশে যায়েন না। বলে, কেন? বলে, সামদেশে এক শ্রেণীর ইহুদের আলেম, ইহুদিরা খোঁজাখুঁজি করেছে, তারা জানতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে। তোমার এই ভাতিজাকে দেখলে তারা হত্যা করবে, তারা মেরে দিবে, তুমি একে নিয়ে বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব বাপজি বাড়ি ফিরছিলেন। বাপজি বাড়ি আসার পথে একটা মেলা চলছিল, মেলা যেখানে এমন কোনো গুনার কাজ হতো না তা না, সব গুনার কাজ হতো। একটা কাজ যে গুনার বাদ থাকবে তা না, সব কাজগুলো সেখানে হতো। সে গুনহার মেলাটা বাপজি সেখানে কয়েকদিন থেকে আর 10টা যুবক ছেলেদেরকে হাত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিটি তৈরি করেছিলেন। ওই কমিটিটার নাম ছিল হিলফুল ফুজুল। বলুন আলহামদুলিল্লাহ। ওই সংগঠনটার নাম। ওই মেলাটা বন্ধ করে দিয়েছিলেন এই যুবক। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, যুবকরা যদি মনে করে যে দেশে নিত্য নতুন কিছু আইন চালু করব, সমাজে অনেক কুসংস্কার সে যুবকরা ইচ্ছা করলে অনেক পরিবর্তন করে দিতে পারবে। যদি যুবকরা যদি বাপজি একতা হয়ে যায়, বাপজি আমার সোনা লালার চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল চেষ্টা করে বন্ধ করে দিয়েছিলেন। নবী চলে আসার পর আবার থাকতে লাগলেন বাড়িতে। উনি দেখলেন ব্যবসা করতে যাওয়া যাবে না। বাপজি রাসূল দেখলেন আস্তে আস্তে নবীজির বয়স 25 বছর হতে চলল, কয়েক মাস বাকি আছে। দরদি নবী শুনতে পেলেন যে মক্কা নগরীরই আরবের মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি নারী, তার নাম কেতাবে লিখেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই জালসার সভাপতি সাহেবকে বলবো, ভাই আপনি যেখানে থাকুন স্টেজে আসুন। রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষ একটা দুটো করে মানুষ উঠতে লেগেছে, যেহেতু একটা ঠান্ডার সীমা অতিক্রম করতে চলেছে, মানুষ নিচে বসে আছে, খুব কষ্ট হয়েছে। তাই বলবো ভাই আপনি আসুন, আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন খাদিজার বাড়িতে অনেকগুলো গোলাম কাজ করে, তার ব্যবসা দেখাশোনা করে। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের বিটি খাদিজা। কিন্তু কেতাব লিখেছে খাদিজার 2 জায়গা বিয়ে হয়েছিল, তার 2 জায়গা বিয়ে, 2টো স্বামী বাপজি মারা গিয়েছিল, 3-4টে ছেলেও ছিল তার। ওই অন্য ঘরে যে সংসার করেছিলেন 2 স্বামীর সঙ্গে। খাদিজা তারপরে বাপজি দীর্ঘ বহুদিন বিয়ে করেননি। তার বাপ মরে যাওয়ার পর যত টাকা পয়সা ব্যবসার দায়িত্ব ভার এই খাদিজা নিয়েছিলেন। খাদিজা ব্যবসাকে দেখাশোনা করছিলেন। কেতাবে লিখেছে 1200 যুবক বাপজি তার ব্যবসা দেখাশোনা করতে। বলুন আলহামদুলিল্লাহ, 1200টা লোকে। নবীজি বলেন, চাচা আর বেশি দিন আপনার কাছে বসে বসে খাওয়া যাবে না।
ওগো চাচাজি, আমি বড় হয়েছি, শুনলাম খাদিজার বাড়িতে অনেকগুলো নাকি দাইমা নয় গোলাম রয়েছে। আপনি ওর বাড়িতে নিয়ে গিয়ে আপনি আমাকে রেখে দিয়ে আসুন, আমি তার ব্যবসা দেখাশোনা করব। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলে, বাবা তুমি কি পারবা? বলে, চাচা আমি নিশ্চয় দেখাশোনা করতে পারবো, কারণ তোমার সাথে গিয়ে আমি অনেকটা ব্যবসা সম্পর্কে কিছু বুঝি। আল্লাহ রাসূলের চাচা খাদিজার কাছে দিয়ে আলেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই উঠেন না ভাই, বসেন, আর একটু বসেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার খাদিজার বাড়িতে বাপজি থেকে গেলেন। আবু তালিব খাদিজার বাড়িতে রেখে আসলেন, আমার ভাতিজাকে তুমি একটু দেখাশোনা করবা। আল্লাহর নবীকে খাদিজা বাপজি নেওয়ার পর নবীজিকে বাপজি কয়েকটা ছাগল দেখতে দিয়েছেন, ময়দানে নিয়ে যাও। নবীজি নিয়ে গেছেন। হঠাৎ করে নবীজির বাপজি নাই, নবীজির ছাগলগুলো ছেড়ে দিয়েছেন। আর ওই সময় আল্লাহর নবী বাপজি একটা গাছের গুড়িতে রসুল আমার শুয়ে আছেন। হঠাৎ করে খাদিজা দেখলেন মুস্য নবীজের মাথার দুই পাশে দুটো বড় সাপ দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা গোলামদেরকে ডেকে বলল, রে গোলামেরা, গতকালকে ওই দেখ ছেলেটা আমার বাড়িতে রেখে গিয়েছে ব্যবসাকে দেখাশোনা করার জন্য, যাও আমার ওই ছেলেটার সামনে যে সাপ রয়েছে সাপটা মেরে দিয়ে এসাও। খাদিজা বলে, আমি নিজ চোখে দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাপ দাঁড়িয়েছিল। খাদিজার গোলামেরা লাঠি নিয়ে দৌড়ি যাওয়ার পর দেখে, রে বাবা, নবীর মাথার পাশে সাপ দুটো আর দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। খাদিজার গোলামেরা সব এসে ঘটনা বলল। খাদিজা সাধারণ কোনো নারী ছিলেন না, অশিক্ষিতা নারী ছিলেন না। হযরতে খাদিজা শিক্ষিতা নারী ছিলেন, তাওরাত জবর ইনজিলের হাফেজা ছিলেন। খাদিজা তিনি পড়েছিলেন আখিরি জামানার নবী হবে, তার আলামত কিছু পড়েছিলেন। ওই বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র বাবা খাদিজার পড়ার সাথে বাপজি মিলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এই রাসূল খাদিজার বাড়িতে থাকার পরে এই খাদিজা নবীকে চিনতে পারলেন, ইনি বলা হয় নবী হতে পারে। আর প্রকৃতি যদি রাসূল হয়ে যায় তাহলে একে আমার বাড়িতে কাজ করে নেওয়া এটা বিরাট অন্যায়। তাই খাদিজা কৌশল করে বিয়ের পয়গাম দিয়ে লাস্টে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজার সাথে বাপজি বিয়ে হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। খাদিজার সাথে বাপজি আপনার বলা হয়েছে। ঠিক আছে, দোয়া করবেন। মৌলানা সাহেব কো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাপজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুর মিলন বাপজি শুরু হয়ে গিয়েছে। তাদের এত দাম্পত্য জীবন সুখময়, তাদের এত শান্তি, তাদের সংসারে কোনো ঝামেলা নেই। আল্লাহ রাসূলকে খাদিজার সব যত ধন সম্পদ ছিল সব নবীজির পায়ের তলে কুরবান করে দিলেন, দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলে এগুলোর সব মালিক আপনি। আমার বিশ্ব নবী মালগুলো বাপজি গরিবদের কাছে বাপজি বিলাতে লাগলে আমার বিশ্ব নবী দরদি নবী প্রয়োজন মোতাবেক বাপজি দান করে। আর ওই গাড়ি হিরাতে গিয়ে বাপজি রাসূলুল্লাহ ইবাদতে লিপ্ত হয়ে থাকে। তখন বাপজি 5 ওয়াক্ত নামাজ ছিল না, এমনি ইবাদত ছিল।
নফল ইবাদত গুরুত্ব দিতেন বেশি। মুহাম্মদ সাল্লাম গাড়ি হিরাতে বসে 3 দিন 4 দিন করে আসতেন না। এই 3-4 দিন খেতেন কি উনি? কিতাবে লিখেছে খাদিজাতুল কুবরা, রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার ওই পাহাড় বেয়ে বেয়ে রাসূলকে খাবার খেয়ে দিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা আছে পাহাড়ে, এখনো বাপজি সে গাড়ি হিরায় উঠতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লেগে যায়। এখন তো জায়গা জায়গা বাপজি রাস্তা করা হয়েছে কেটে কেটে, সে সময় রাস্তা ছিল না। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো মানুষ অনুযায়ী। সেখানে খাদিজা খাবার দিতে গিয়ে কোনো দিন খাদিজা স্লিপ করে হাতের চামড়া পাহাড়ে গায়ে ঘোষ্টল লেগে বাপজি ছিঁড়ে যেত। রাসূলকে এত খাদিজা ভালোবাসতে, নবীও খাদিজাকে ভালোবাসতে। রাসূলের বাপজি 25 থেকে নিয়ে 40 পর্যন্ত এই 15 বছর বাপজি সাধনা করেছিলেন, ওখানে ধ্যানে মগ্ন ছিলেন। তারপরে বাপজি 40 বছর যেদিন রাসূলের পরিপূর্ণ হলো, সেই সময় 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা নাজিল হয়ে গেল। বাপজি আমি শেষের দিকে আসছি, যেহেতু 10:30টা বাজতে চলছে। আমি বলেছিলাম যে শেষের দিকে বাপজি মৃত্যুর কথা একটু আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি নবী আমার 40 বছর থেকে নিয়ে কোরআন যেদিন নাজিল হলো, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাসূলকে নবী বলে বাপজি সার্টিফাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আমি আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম। তারপর রাসূল বাপজি কলেমার দাওয়াত দিতে শুরু করলেন। নবীজির বিরোধিতা শুরু করে দিল মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা, যারা বিশ্ব নবীকে মক্কার ছোট বড় সবাই আল আমিন বলে ডাকত। সত্যবাদী যে উপাধি দিয়েছিল, তারা আর আল আমিন বলে ডাকলো না। নবীকে সবাই গালিগালাজ দিতে শুরু করলো। ওর মধ্যে কিছু কিছু মানুষ রাসূলের উপর ঈমান এনেছিলেন। বাপজি আমার রাসূল 23 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কার মদিনায় মিলে। বলুন আলহামদুলিল্লাহ। নবী তোমার খেয়েছিলেন এই কলেমার দাওয়াত দিতে গিয়ে। লাস্টে বিশ্ব রাসূল ইন্তেকাল করবে, নবীজির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দরুদ নবী আমার বিশ্ব নবীজি বাপজি কান্না করতে লাগলেন। রাসূলের বাপজি মাথায় যন্ত্রণা শুরু হলো। আল্লাহর নবী দরদি নবী আমার মাথার যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজের তিনি ইমামতি করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘরে বাপজি আয়েশার কোলে বাপজি আপনার মাথা দিয়ে শুয়ে আছেন। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার কপালটা বাপজি টিপে দিছিলেন। আল্লাহ রসুলের কপাল খানা বাপজি ঘামছিল। হঠাৎ করে বাবা কেউ যেন বাপজি দরজাতে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভেতরে তুমি চলে এসো। যেই ব্যক্তি আমাকে সালাম দিলে চলে এসো। আড়াল থেকে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনার বিটি ফাতেমাকে একটু ঘরের আড়ালে যেতে বলার। আল্লাহ রাসূল বলেন, ওরে ফাতেমা একটু আড়ালে চলে যাও। আয়েশা বাপজি একটু আড়ালে চলে গেলেন। ফাতেমা কাদার বলেন, আব্বা কে এসেছে দরজার গণিতে আপনাকে সালাম দিলেন? আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা এমন একজন মেহমান দরজায় দাঁড়িয়ে আছে রে ফাতেমা, যেই মেহমানটা
বাপের কাছ থেকে বিটিকে আলাদা করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়। ওরে আমার ফাতেমা, উনি হচ্ছেন আজরাইল ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতে লাগলেন, বলে মা কাঁদিস না, সবাইকে যেতে হবে। কোরআন শরীফে এসেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা জানদারকে বাপজি মউতের স্বাদ চাকতে হবে, মউত থেকে কেউ বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর বেঁচে ছিলেন, ওনাকেও দুনিয়া ছাড়তে হয়েছিল। যে রসুল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী দুনিয়াতে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হতো, সেই নবীকেও বাপজি দুনিয়া ছাড়তে হচ্ছে, নবীকেও ছাড়তে হয়েছে দুনিয়া। আল্লাহ রসুলকে এসে আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি মালাকাল মাউত আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম, আমি পৃথিবীর সব মানুষের কাছে জান কবজ করতে যাই, আমি কারো কাছে অনুমতি চাই না, কিন্তু নবী আপনার কাছে অনুমতি চাই, আমি জানটা কবজ করব আপনি যদি হুকুম দেন। আর যদি বলেন যে না আমি বাঁচতে চাই এখনো, তাহলে আমি ফিরে যাব। রসুল বললেন, আজরাইল একটু দাঁড়াও। জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন, নবী জিবরিলের সাথে বাপজি মাশারা করলেন, বলে জিবরিল ভাই আমি কতদিন বেঁচে থাকবো বললে আজরাইল আর আসবে না। রসুল বললেন, জিবরিল বলো নবী গো, একটা উটের দেহতে যতটা পশম রয়েছে, সমস্ত পশম পরিমাণ এক একটা পশমের বিনিময়ে আপনি যদি বলেন যে আমি 5 বছর করে বাঁচব কি 5000 বছর করে বাঁচব, ওই পশম যতদিন আপনার পূর্ণ হয়ে যাবে, তত বছর পর পূর্ণ হওয়ার পরে আবার সে মালাকাল মাউত আপনার কাছে আসবে। বলে মৃত্যু থেকে বাঁচা যাবে না, বলে না, মৃত্যুর স্বাদ চাকতে হবে। আল্লাহ রসুল বললেন, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নাও। রসুলের জানটা বাপজি কবজ করে নিয়েছিলেন জিবরিল নয়, আজরাইল আলাইহিস সালাম। বারটা ছিল বাপজি, আরবিতে মাস ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল বাপজি 12 তারিখ, বারটা ছিল সোমবারের সকালবেলায়, বলুন আলহামদুলিল্লাহ। সোমবারের সকালবেলায় নবীজি ইন্তেকাল করলেন। তারপরে দিন সারা রাত গেল, তারপরের দিন বাপজি আবার এশার সময় রসুলের বাপজি দাফন করা হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রসুলের জানাজা কে পড়িয়েছিল? আমরা অনেকে হয়তো জানি না। নবীজির জানাজার ইমাম বাপজি কেউ হতে পারেনি, বলুন আলহামদুলিল্লাহ। নবী তো সারা পৃথিবীর ইমাম, আবার এই নবীর আবাকে ইমাম হবে। সবাই আপন মনে বাপজি কয়েক দফা বাপজি জামাত হয়েছিল, মানুষ হাজার হাজার মানুষ কাতার বেঁধে দাঁড়িয়ে সবাই নবীজির বাপজি সামনে, নবীকে সামনে রেখে সবাই কাতার, যেমন আমরা কাতার বেঁধে জানাজা নামাজ পড়ি, কিন্তু ইমাম কেউ হয়নি। আপন আপন সবাই কাতার বেঁধে আপন আপন দোয়া পড়ে চলে গিয়েছেন, দোয়া করেছেন। লাস্টে বিশ্ব নবীজির বাপ যে লাশ নিয়ে ঝামেলা হলো। মক্কার লোকেরা বলছে মক্কায় নিয়ে যাব, মদিনার লোকেরা বলল না মক্কাতে যেতে দিব না, মদিনাতেই থাকবে। এই ফয়সালা কে করবে? লাস্টে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো ওমর ফারুক, হে আল্লাহ রসুলের সাহাবা, আমার নবীজি আমার কোলে মাথা দিয়ে বলেছিলেন, আয়েশা আমার মন বলে মৃত্যুর পরে আমি তোমার কাছেই আমি থাকি এই ঘরে। এই কথাটা ওমরকে বললেন। ওমর শুনে বলেন, আর পৃথিবীর মানুষ কেউ নিয়ে যেতে পারবে না। নবী যখন মৃত্যুর পরও থাকার এখানে আশা করেছিলেন, আয়েশাকে বলেছেন নবীজির কবরটা আয়েশার এই ঘরে রাখা হবে, বলুন আলহামদুলিল্লাহ। যেটা মদিনাতুল মানওয়ারা সবুজ গম্বুজের তলে যেখানে রসুল শুয়ে আছে, সেটাই সে আয়েশার ঘর, যে ঘরে রসুল্লাহ থাকতেন। বাপজি আমার বিশ্ব নবীকে সেখানে দাফন করা হলো। এই ছিল বাপজি রসুল্লাহর ইন্তেকালের ঘটনা। আমি আপনাদের সকলকে বলবো বাপজি, রসুলের জীবনী বলেন আর যাই বলে,
3 দিন বলেন, 4 দিন বলেন, 2 দিন বলে, আলোচনার সব আসল বিষয় হচ্ছে বাপজি বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজ পড়বে, এটাই তো উদ্দেশ্য আমাদের। যারা চলে গিয়েছেন আমাদের কাছ থেকে তাদের জন্য বাপজি একটু দোয়া করা হবে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর নিজের সন্তানদেরকে বাপজি ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলবো, মেয়েদেরকেও ছেলেদেরকে বলবো যে বাবা মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে প্রচুর নাকি, আর মা বোনেদেরকে বাড়িতে নামাজ পড়ার আমরা তাকিদ দেব, হুকুম দেব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি 2 রাত্রি জীবনী জালসা সংক্ষিপ্তভাবে নবীজির জীবনী মোটামুটি বাপজি একটু তুলে ধরলাম। অনেক কথা বাপজি হয়তো ধারাবাহিকভাবে বলতে পারা যায়নি, যে হয়তো 2টো রাত্রিতে বলা বাপজি সম্ভব নয়। আর আমিও তো মানুষ বাপজি, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আপনার বেশি বলা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার পূর্বেকার বক্তারাও বাপজি তারা আল্লাহ রসুলের কথা কিছু আলোচনা করেছে। আমরা দোয়া করব এই বাপজি ভাইদের আজকের এই জালসার মাহফিল আল্লাহ কবুল করুন। এরা যেন আগামীতে প্রতি বছর অনেক জায়গাতে বাপজি জালসা দেয় না, গান বাজনা নিয়ে মেতে থাকে। তো গান বাজনার পরিবর্তে আল্লাহ রসুলের কথা বাপজি আলোচনা হবে। এসব দোয়ার মজলিস করা বাপজি এগুলো খারাপ কাজ নয়, ভালো কাজ ইনশাল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করব, মানুষ বাপজি অনেকে আসছি কিন্তু বাপজি আমরা জালসা তালায় বসছি না, মেলা তালা থেকে ঘুরে চলে যাচ্ছি। আমি অনুরোধ করব বাপজি ভাই আগামীতে জালসা দিলে এভাবে মেলা তালাতে আমরা বেশি ঘোরাফেরা করবো না। আর জালসায় যেই জালসাতে বাপজি মেলা বসছে সেই জালসাতে দেখা যায় যে প্যান্ডেলও লোক খুব কমই হচ্ছে, মেলা তালা থেকে মানুষ ভিড় জমাছে। আমরা অনেক জায়গায় দেখছি যেখানে মেলা বসে না সেসব জালসাতে দোকানপাট বসতে না দিলে সেসব জালসাতে বাপজি মানুষ এসে সুন্দরভাবে বসে। আমরা চেষ্টা করব বাপজি ভাইয়েরা আমরা মেলা তালা সবসময় ঘুরবো না, আমরা জালসার মাহফিলে এসে বসবো, শেষ দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিমকে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা একবার তওবা করে নিই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপজি এখনই দেওয়া হবে, যে অবস্থা আছে বাপজি ভাইরা মা বোনেরা সকলে হাত তুলে একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা। আয় আল্লাহ, প্রচন্ড হাড় হিম করা শীতের রাত্রিতে রব্বুল আলামিন তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে, আমাদের ছোট বড় সকলের হাতগুলো তুমি ইমানদারি হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা, দিনের আলো রাত্রির অন্ধকার মওলা, সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে 2 রাত্রি জালসা জীবনে ছিল, আজকে শেষ হয়ে গেল জীবনে মওলা। আয় আল্লাহ, তুমি দা মেহেরবান করে 2 রাত্রি জীবনে জালসা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আলোচনা বলা শোনা সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসাতে দেখো বাপজি ভাইরা মা বোনেরা হাত তুলে আমিন আমিন করেছেন মওলা। আয় আল্লাহ, যাদের আব্বা নাই মা নাই
তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি কার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের অনেকে চলে গিয়েছে, আয় আল্লাহ তুমি তাদের সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই গ্রামে তুমি রহমত বর্ষণ করাও। এই গ্রামের ছোট বড় যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সব কবরবাসীর মায়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জালসার সভাপতিগণকে তুমি ইমামদের হিসাবে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা আল্লাহ জালসার কমিটি ভাই সকলকে তুমি ইমামদের হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা মানুষকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছে মওলা, আল্লাহ তুমি তাদের সকলকে মওলা যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ছোট বড় যারা আমিন আমিন করেছে সকলই মওলা তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বাপজি ভাইদের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান তুমি বানিয়ে দাও। পর্দার আড়াল থেকে মা বোনেরা আমিন আমিন করেছে মওলা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলে আর মশন তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।